তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আগের ভিডিওতে আমি বলেছি কেমন ভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভান্ডারে। তো এখানে যা যা ডিটেলস আছে আমি সমস্ত কিছু বলে দিয়েছিলাম। তো এখন দেখতে হবে এই যে ফর্মটা আছে, এই ফর্মটার সাথে কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতেই হবে। তো চলে আসি। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রেশন কার্ড দিতে হবে বাড়ির সমস্ত লোকেদের জন্য বা পরিবারের সদস্যদের জন্য রেশন কার্ড। এছাড়া আধার কার্ড, যাদের আধার কার্ড আছে সমস্ত মেম্বারদের দিতেই হবে। অ্যান্ড ব্যাংকের পাসবই, পরিবারের সকল সদস্যদের জন্য পাসবইটা দরকার। এছাড়া ভোটার কার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পরিবারের সকল সদস্যদের জন্য, আর যাদের ভোটার কার্ড হয়নি ওই জায়গাটা না দিলেও হবে। এছাড়া আপনারা যদি এসসি এসটি কোনো ক্যাটাগরির মধ্যে থেকে আসেন, ওবিসি, তো সেই হিসাবে আপনাদের জাতিগত শংসাপত্র দিতে হবে। এছাড়া যেমন ভোটার অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপের টাইমে দেখেছিলেন ওইখানে জায়গা ছিল কত কি পরিমাণে আপনাদের জায়গা জমি আছে, তো ওই হিসাবে পর্চা বা দলিল আপনাকে দিতে হবে। এছাড়া আপনাদের পরিবারে কারো কোনো সদস্যর যদি 4 চাকা গাড়ি থাকে, তো তাদের রেজিস্ট্রেশন বুক বা রেজিস্ট্রেশন ডিটেলস যা আছে সমস্ত কিছু দিতে হবে। এছাড়া একটা সেকশন ছিল স্বাস্থ্য সাথীর যে বা স্বাস্থ্য বীমা, যেটা ইন্স্যুরেন্স হয়, হেলথ ইন্স্যুরেন্স। তো ওইখানে যদি আপনাদের অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তো স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস আপডেট করবেন। অথবা আপনারা যদি প্রাইভেট কোনো কোম্পানি থেকে নিয়ে থাকেন, তো ওদের ইন্স্যুরেন্সের যে পলিসি বা সমস্ত ডিটেলস আছে, পলিসি নাম্বার, পলিসি ডিটেলস, এখানে আপনাকে ফর্মের সাথে দিতে হবে। এছাড়া প্যান কার্ড, যে সমস্ত তো প্যান কার্ড যে সমস্ত সকল সদস্যদের আপনাদের কাছে প্যান কার্ড রয়েছে, তো তাদের সমস্ত পরিবারের সকল সদস্যদের জন্য প্যান কার্ড দিতে হবে। এছাড়া একটা শ্রেণী ছিল যেখানে শিক্ষিত কত কি পাস, সেই সমস্ত ডিটেলস আপনাকে ভরতে হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারে। তো তাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন বা রেজাল্ট বা সার্টিফিকেট যদি থাকে, তো সেটাকেও অ্যাটাচ করে দিতে হবে। তো এছাড়া যদি আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড থাকে, যদি থাকে তাহলে এই ডিটেলসটা ভরতে হবে। ওইখানে যেমন ফর্মে আগেও বলেছিলাম কিষাণ ক্রেডিট কার্ডের অপশন ছিল, যদি আপনার কাছে অলরেডি থাকে তো এখানে এখানে অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে ফর্ম ফিল আপ করবেন অ্যান্ড ডকুমেন্ট হিসাবে এগুলো অ্যাটাচ করে দেবেন। এছাড়া এসআইআর 2026-এর যে ফর্ম ছিল, তো এখানে যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, তো তার যে ডিটেলস অর রেজিস্ট্রেশন নাম্বার অর এনিথিং যদি থাকে, তো সেটাও অ্যাজ আ প্রুফ হিসাবে আপনাকে দিতে হবে। এছাড়া আপনার যদি শিশু খুদে সদস্য থাকে, তো তার স্কুলের ডিটেলস, এছাড়া আপনাদের যে টিকাকরণ হয়ে থাকে অলরেডি, তো সেই সমস্ত ডিটেলসও আপনাদের এখানে অ্যাটাচ হিসাবে দিতে হবে। এছাড়া আপনার যদি গ্যাস কানেকশন থাকে, তো অ্যাজ আ প্রুফ হিসাবে আপনি গ্যাস কানেকশনও দিতে পারেন, আর কিষাণ সম্মান নিধি বিবর যে আছে, তো সেটাও দিতে পারেন। এছাড়া আপনাদের পরিবারে কোনো সদস্য যদি কোনো সরকারি চাকরি করে থাকে বা অলরেডি পেনশন পাচ্ছে, তো তার যে সমস্ত ডিটেলস আছে, তো সরকারি চাকরির যে ডিটেলস বা পেনশনভোগী যদি অলরেডি পেনশন পেয়ে থাকে, তো তার ডিটেলস আপনাকে দিতে হবে। এছাড়া লাস্ট আপনাকে দিতে হবে যদি আপনারা ইনকাম ট্যাক্স অলরেডি গভর্নমেন্টকে পেমেন্ট করে থাকেন বা পে করে থাকেন, তো সেই হিসাবে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্সের ডিটেলস দিতে হবে। বা আপনার যদি বিজনেস থাকে ইয়া চাকরি করে আপনি যদি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তো আপনাকে সেই ডিটেলস আর নথি আপনাকে দিতে হবে। তো আবার অন্য কোনো ভিডিওর সাথে ফিরবো। থ্যাংক ইউ সো মাচ।